দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. এবং মানুষের মধ্যে খুবই ক্ষোভ। এই জন্যই ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার এখানে আছে, 3 পার্টির সরকার, এরা প্রথম থেকেই এই ভোটটা কি করে মানুষকে অংশগ্রহণ থেকে দূরে রাখতে পারে, অংশগ্রহণ না করতে পারে চেষ্টা করছে। নির্বাচন কমিশনের কাছে গেলাম, নিরাপত্তার দাবি করলাম, নির্বাচন মনোনয়নপত্র দাখিল করার জন্য। উনি বললেন আমি লিখিত দিয়েছি ডিজিকে। ডিজির কাছে গেলাম, আমার কাছে কোনো কাগজ দেয়নি। আবার গেলাম ইলেকশন কমিশনের কাছে, এরপরে হাইকোর্টে গেলাম। এবং সবগুলো আপনারা জানেন, হাইকোর্টও পরিষ্কার বলেছে অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন করবার জন্য বিরোধী রাজনৈতিক দল নয়, শুধু সমস্ত প্রার্থীকে সমান সুযোগ করে দেওয়ার দায়িত্ব প্রশাসনে, নির্বাচন কর্তৃপক্ষে তোমরা করো। তারপর যা শুনেছেন এই তো ঘটেছে। শুধু আজকে সকাল না, কালকে রাত্রে থেকে বাইক বাহিনীর নাম কয়েকটা দিন শোনা যাচ্ছিল না, এবার আবার বাইক বাহিনী বেরিয়েছে। কালকে রাত্রি থেকে উদয়পুরে, মোহনপুরে ইত্যাদি জায়গাতে বিলোনিয়ার ভারত চালনা করে আবার বাইক বাহিনী বেরিয়ে গেছে। এবং এতে শুধু প্রতিহত বামপন্থী ফ্রন্টের বা বিরোধী দল কংগ্রেসের ভোটাররা হয়েছে তা নয়, উল্লেখযোগ্য সংখ্যক বিজেপির মধ্যে যারা প্রার্থী হতে পারেনি তারা নির্দল হয়ে দাঁড়িয়েছিল। এবং আপনাদের ক্যামেরাতেই সেটার ছবি আছে যে মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন এই তুই কি নির্দল দে, ভাগ 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 সব, এবং কয়েকশো পুলিশের সামনে এই যদি চলে তো ভাবতে পারেন আপনারা যে প্রত্যন্ত গ্রামগুলোতে এরকম ক্যামেরা ইত্যাদি করার মতো সব জায়গাতে সমানভাবে লোক থাকে না। তো গ্রামের মানুষ কি ভাববে? ওরা তো আমার শহরের আপনাদের তুলনায় অনেক বেশি এই ব্যাপারে কম পারদর্শী। তারা নিজেদের জীবন অভিজ্ঞতায় তারা খুব কিন্তু সমৃদ্ধ, কিন্তু এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো তো আপনি ভোর 5টার সময় একজন মহিলাকে তার পোলিং এজেন্ট সে ওইখান থেকে বের করে নিয়ে আসে। কি ধরনের সভ্যতা চলছে? ডক্টর মানিক শাহ যদি কেন ভোটটা ডাকলেন, 100% তো উনি নিশ্চিত করতে পারতেন। এটা কম্পিটিশন কার সঙ্গে? কম্পিটিশন কি আগে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে যে 96% হয়নি, এটা 97% 100% হবে না কেন? ওনাদের প্রতিদ্বন্দ্বিতা আমাদের ত্রিপুরার মানুষ মাঝখানে মরছে। এটা হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। এটা হচ্ছে মূল কথা। এই লড়াই আমাদের করতে হবে, করে যাবো।